নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, রাশিটিকে নিয়ে চর্চা করব, রাশিটি নিশ্চিতভাবেই মীন। মীন অর্থাৎ পাইসেস। মীন রাশির জাতক জাতিকাদের বুধ এবং শুক্রের যে সঞ্চার, দেখুন মীনে না বুধ নিচস্থ হয় আর শুক্র এক্সাল্টেড হয়। সুতরাং এই মীন রাশির সাপেক্ষে বুধ এবং শুক্রের ভূমিকা কিন্তু অপরিসীম। অ্যান্ড খুব টুইস্ট, বুধ শুক্রের রাশিতে, শুক্র বুধের রাশিতে। কতদিন? 15 দিন। 15ই মে থেকে 29শে মে, একটা হিউজ টাইমিং। 15ই মে থেকে 29শে মে এই যে সময়কালটা, বহু মীন রাশির জাতক জাতিকাদের বিভিন্ন রকম পরিকল্পনাগুলো কিন্তু চেঞ্জ হতে চলেছে। আজকে মীন যেভাবে ভাবছেন, যেভাবে আপনি চলছেন, যেভাবে আপনি চালাচ্ছেন, দেখবেন ধীরে 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 ক্রমশ পরিস্থিতি অনেক ভালো দিকে যাবে। দেখুন, কোনো ঘটনায় বা কোনো সিচুয়েশনই একদিনে পূর্ণাঙ্গ ডেভেলপমেন্ট দেয় না। আজকে বহু মীন রাশি জাতক জাতিকারা রয়েছেন, এককভাবে তারা নেগেটিভিটির মধ্যে থাকেন। বহু মীন রাশি জাতক জাতিকারা রয়েছেন, তাদের মানসিক চাপ অতিরিক্ত মাত্রায়, বারবার এডুকেশনে বাধা, বারবার শত্রুতা, এত শত্রুতার চাপ, হওয়া কাজগুলো মিনের হতে চাইছে না। এত শত্রুতার সমস্যা, হওয়া কাজগুলো কমপ্লিট করতে পারছেন না। হওয়া কাজে নানা রকম বাধা মীন রাশির জাতক জাতিকাদের বারবার কিন্তু চলে আসছে। দেখুন, আমার একদম সিম্পল একটা কথা, যারা বারবার দেখছেন কাজগুলো আটকে যাচ্ছে, যারা বারবার দেখছেন হওয়া কাজগুলো হতে চাইছে না, যারা বারবার দেখছেন যে কাজেই আপনি এগোতে চান না কেন, সেখানেই বিস্তর নেগেটিভিটি রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের আমি কোথাও যেন মনে করি এডুকেশনাল জায়গাটা অনেকটা বেটার হতে চলেছে। এডুকেশনাল সাকসেসটা কিন্তু বাড়বে। পড়াশোনার ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা বাড়বে। এডুকেশনাল দিক থেকে অগ্রগতি পাবেন। কিছু পরিবর্তনের সম্ভাবনা আছে। কিছু এডুকেশনকে চেঞ্জ করতে চলেছেন আপনি। এবং প্র্যাকটিক্যালি আমি আপনাকে বলে দিচ্ছি, আপনার এডুকেশন, আপনার শিক্ষা, এই জায়গাটা এবার পরিবর্তিত হতেই হবে। প্র্যাকটিক্যালি আমি বলে দিচ্ছি, আপনার এডুকেশন রিলেটেড স্যাটিসফ্যাকশনের জায়গাটা আমরা তৈরি করতে দেখতে পাবো। প্র্যাকটিক্যাল দিক থেকে আমরা পজিটিভিটির মাত্রাটা লক্ষ্য করতে পারবো। অনেক সময় জানেন তো, ছোট বিষয় বড় সমস্যাকে রিপ্রেজেন্ট করে। আর মিনের জীবনে এই ছোট বিষয় বড় সমস্যাকে রিপ্রেজেন্ট করছে। আমি মনে করি যারা প্রবলেমে আছেন, সমস্যার জায়গা আছে, তারা ভালো ফলাফল পাবেন, এতটুকু বলতে পারি। অ্যাস্ট্রোলজিক্যাল পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে একটা কথা দায়িত্ব নিয়ে বলছি, মিনের এডুকেশনে সফলতা, যারা পরীক্ষা দিচ্ছেন বারবার, কোনো একটা এন্ট্রান্স কোয়ালিফাই করতে পারছেন না, বারবার এক্সাম দেওয়ার সত্ত্বেও আপনার এন্ট্রান্সটা ঠিকঠাক দিকে যাচ্ছে না, বারবার এক্সাম দেওয়ার সত্ত্বেও আপনি একটা বাধার মধ্যে পড়ে যাচ্ছেন, তারা ভালো ফলাফল পাবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। বারবার এডুকেশনাল দিকে পজিটিভিটি চেষ্টা করেও পজিটিভিটি পাচ্ছেন না, তারা ডেভেলপমেন্ট পাবেন। যারা বাড়ি তৈরি করতে গিয়ে বারবার বাধার সম্মুখীন হলেন, তারা পজিটিভ ফলাফল পাবেন। আমি মনে করি এই জায়গাটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। যারা পারিবারিক জায়গাটাকে ঠিক করতে পারছেন না, পরিবার পরিজন নিয়ে যারা সুখের মধ্যে থাকতে পারছেন না, একটা নেগেটিভ বাতাবরণের মধ্যে যারা দীর্ঘদিন ধরে রয়েছেন কিন্তু সমস্যার কোনো রকম সংযোগ পাচ্ছেন না, তারা ভালো ফলাফল পাবেন। আমি এটা মনে করি, হয়তো এটা ঠিক, অনেকের স্থান, অনেকের লোকেশন চেঞ্জ হতে পারে, অনেকের জব লোকেশন চেঞ্জ হতে পারে, কোনো না কোনোভাবে লোকেশন পরিবর্তনের জায়গা যাদের বারবার বারবার দেখা যায়, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, লোকেশনের দিক থেকে পজিটিভিটির মাত্রাটা আমি আমি আপনাদের বলছি, আপনার পছন্দের লোকেশন পেতে পারেন। চেঞ্জ অফ লোকেশনের সম্ভাবনা আমার মনে হয় আপনাদের আছে। অনেকের ক্ষেত্রে জব চেঞ্জ হতে পারে, জব শিপমেন্ট হতে পারে। প্রাইভেট অর্গানাইজেশনে যারা আছেন এবং দীর্ঘদিন ধরে ভাবছেন যে এই অর্গানাইজেশন থেকে বেরিয়ে অন্য একটা অর্গানাইজেশনে যাবেন, সেখানে বাধা পাচ্ছেন, সেখানে বারবার বাধার সম্মুখীন হচ্ছেন, তারা ভালো ফলাফল পাবেন। বাধা হ্রাস পাওয়ার মতো কম্বিনেশন দেখতে পাচ্ছি, বাধা মুক্তির মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। অনেকটাই আমি মনে করি আপনার বাধা মুক্তি হবে।
রিলেশনশিপের ক্ষেত্রেও অনেকটা পজিটিভিটি লক্ষ্য করতে পারবেন, সম্পর্কের দিক থেকে পজিটিভিটি আসবে। তবে ঘরের শত্রু আছে, ঘরের শত্রুর কারণে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে, এবং তার সাথে বলে দিই, তারপরেও এখনো সেই মানুষটির সাথে আপনি কিন্তু ভালো বন্ডিং রেখেছেন। দেখুন, কোথায় ভালো বন্ডিং রাখবেন কি রাখবেন না, দ্যাটস টোটালি ডিপেন্ড অন ইউ। বাট যে ক্ষতি করছে, যে কালসাপ, তার সাথে বন্ধুত্ব না রাখাই ভালো। আমি মিনকে বারবার বলি, ডোন্ট পোস্ট ইউর পার্সোনাল ইভেন্ট ইন সোশ্যাল মিডিয়া অর ইন সোশ্যাল নেটওয়ার্ক। মিনকে হাইড রাখা শিখতে হয়, মিনের এটা খুব দরকার। মিনকে হাইড রাখা শিখতে হবে। মিন যদি হাইড রাখতে না পারেন, তাহলে কিন্তু সমস্যা আছে। আমি বারবার বলবো, মিনকে হাইড রাখার জন্য চেষ্টা করুন। অনেক সময় দেখেছি মীন রাশির জাতক জাতিকাদের উপরে সহজে একটা প্রভাব চলে আসে, ছিল সব ঠিকঠাক, শেয়ার করলো, আবার সমস্যার সম্মুখীন হতে হলো। এই জায়গাটা মিনের জন্য খুব স্পেশাল। মীন রাশি জাতক জাতিকাদের এডুকেশন বেটার, গৃহজ কিছু বিষয় বেটার, চেঞ্জ অফ লোকেশনটা বেটার, এডুকেশনাল ডিপার্টমেন্টে যারা চাকরি করেন বেটার, অনেকটাই উন্নতি হবে পরিবর্তনে। জব লোকেশন চেঞ্জ হতে পারে, ট্রান্সফারের সম্ভাবনাটা স্পষ্ট হচ্ছে। এডুকেশনাল ডিপার্টমেন্টে যারা চাকরির চেষ্টা করছেন তাদের টাইমিংটা ভালো যাবে। যারা কোম্পানি চেঞ্জ করতে চাইছেন, সাড়ে সাথী চলছে, চলুক না। এই 15 দিন যদি ইন্টারভিউ থাকে, কোনো সিভি জমা দিয়ে থাকেন, সেই জায়গাটিতে পজিটিভ ফলাফল আসবেই। এই 15টা দিন আপনার লাইফের একটা, আমি বলবো, অন্যতম সময়। এই 15 দিন আপনার জীবনচক্রে নানাবিধ পজিটিভিটি পাবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলছি। এই 15 দিন নানা রকম নেগেটিভিটি থেকে আপনি যে বেরিয়ে আসতে পারবেন, সেটা দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বললাম। এতটুকু সিওরিটি দিতে পারি যে অগ্রগতির জায়গাটা আপনার তৈরি হবে বা হওয়ার সম্ভাবনা জীবনচক্রে কিন্তু অনেকটাই রয়েছে। কিছু কিছু সময় সমস্যা মিটতে চায় না। অনেকে আছেন যারা চাকরি করেন, সরকারি চাকরি করেন, কিন্তু সেখানেও একটা বাধা আছে। সরকারি চাকুরিজীবীরা যারা বারবার সমস্যার মধ্যে পড়ছেন, সরকারি চাকরি রিলেটেড সমস্যা যাদের আছে, সেই সমস্যা থেকে সমাধানযোগ্য জায়গা অনেকে পাবেন। সরকারি চাকরির ক্ষেত্রে পজিটিভিটির মাত্রা অনেকের আসবে, এবং আমি বলে দিই, কিছু ক্রিয়েটিভ বিষয়বস্তুতে আপনার দক্ষতা বৃদ্ধি হবে। সরকারি চাকরিতে অনেকের প্যানেল পাবলিশ হতে পারে, আটকে থাকা কোনো বিষয় যেটা হচ্ছে না, যেখানে বাধা হচ্ছে, যেখানে সমস্যা হচ্ছে, সেই জায়গার সমাধানযোগ্য জায়গা তৈরি হতে পারে। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।